আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৮০ পাতার ১, ২, ৩, ৪ এই ৪টা অঙ্ক সমাধান করব। তো প্রথমে ১ নম্বরটা খেয়াল করো। ১ নম্বরে আছে গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। দেখো নিচে যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক আমরা গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করব। ১ নম্বরে আছে ১২৭ ও ২৫-এর বিয়োগফল ১০০ এর সমান নয়। এখানে যে কথাটা বলছে এই কথাটাকে আমরা গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করব। ভালো করে পড়লে কিন্তু বুঝতে পারবা যে কিভাবে হবে। প্রথমে লেখা আছে ১২৭, তাহলে প্রথমে আমরা ১২৭ লিখে ফেলি। ১২৭ ও ২৫-এর বিয়োগফল, তার মানে ১২৭ আর ২৫ কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ দিয়ে ২৫ লিখবো। লেখার পরে বলা হচ্ছে ১০০ এর সমান নয়। ১০০ এর সমান নয় তার মানে কি? সমান নয় প্রতীক কেমন হয়? সমান চিহ্ন দিয়ে ঠিক এভাবে কেটে দিতে হবে। এটা হচ্ছে সমান নয় কার? ১০০ এর। তাই এখানে লিখবো হচ্ছে ১০০। আমি আবার বলছি, প্রথমে লেখা আছে ১২৭, প্রথমে ১২৭ লিখে দিবা, তার থেকে ২৫ বিয়োগ করতে হবে। যেহেতু ২৫ বিয়োগফল বলা হয়েছে তাই ১২৭ বিয়োগ ২৫ বিয়োগ করলে বলা হচ্ছে ১০০ এর সমান নয়। সমান নয় চিহ্ন দিয়ে আমরা লিখে দিব ১০০। তারপর ২ নম্বরে লেখা আছে ২৫ ও ২৪-এর গুণফল ৫০০ এর চেয়ে বড়। ২৫ এবং ২৪ যদি গুণ করা হয় তাহলে সেটা হচ্ছে ৫০০ এর চেয়ে বড়। এটা আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব। তার মানে প্রথমে লেখা আছে ২৫, আমরা ২৫ লিখে দিলাম। তারপর লেখা আছে ২৪, আচ্ছা ২৪ লিখে দিলাম। এবার মাঝখানে কি চিহ্ন বসবে? দেখো লেখা আছে গুণফল, তার মানে এটা গুণ করতে হবে। ২৫ আর ২৪ গুণ করতে হবে, তার মানে ২৫ গুণ ২৪। আমি আবার পড়ছি ২৫ এবং ২৪-এর গুণফল ৫০০ এর চেয়ে বড়। ৫০০ এর চেয়ে বড়, বড় প্রতীক বলা হচ্ছে এখানে। বড়র কথা বললে বড় প্রতীক বসাতে হবে। বড় প্রতীক কেমন? বড় প্রতীক হচ্ছে এমন। কার থেকে বড়? ৫০০ এর থেকে বড়। তার মানে এখানে আমরা ৫০০ রেখে দিব। তোমরা পড়ে পড়ে কিন্তু চিহ্নগুলো বসাতে পারবা। এবার ২ নম্বর খেয়াল করো। ২ নম্বরে আছে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। আগে বলেছিল গাণিতিক প্রতীক, এবার বলা হচ্ছে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাতে হবে। প্রক্রিয়া প্রতীক কোনগুলা? দেখো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই ৪টা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বসিয়ে গাণিতিক বাক্যটি সঠিক হয় কিনা দেখতে হবে। তো ১ নম্বরে আছে ৯, তারপর খালি ঘর, তারপর ৭ সমান দিয়ে ১২৬০ খালি ঘর আবার ২০। দেখো প্রথম দুইটা কিন্তু ছোট, আর পরের দুইটা, প্রথমটা বড় তারপরটা কিন্তু ছোট। তো প্রথম দুইটা যদি ছোট হয় তাহলে এখানে গুণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমরা প্রথমে ৯ আর ৭ গুণ করি। ৯ গুণ ৭ যদি গুণ করা হয় তাহলে ৭ নাম ৬৩। আচ্ছা এটা গুণই থাকুক। এবার দেখো এইটা যদি আমরা যোগ করি তাহলে কি ৬৩ হবে? অনেক বেশি হবে। আবার যদি বিয়োগ করি তাও কিন্তু ৬৩ হবে না। আর গুণ করলে তো অনেক বেশি হবে। তার মানে এখন একটা উপায় আছে ভাগ করে দেখা। তো এখন দেখো এখানে ১২৬০ কে আমরা ২০ দিয়ে ভাগ না করে আমরা কি করব? একটা শূন্য একটা শূন্য মনে মনে বাদ দিয়ে দিলাম। তার মানে ২ দিয়ে ১২৬ কে ভাগ করতে হবে। তো ২ দিয়ে ১২৬ কে ভাগ করে দেখি কত হয়। প্রথমে ২ দিয়ে ১২ কে ভাগ করো, দেখো ৬ বাজে, ৬ দুখানি ১২। এবারে এই ৬ নামায় দাও। এবার দেখো ৩ দুখানি ৬। দেখো ভাগ করে কিন্তু ৬৩ হচ্ছে। একটা গুণ করে ৬৩ পেয়েছি, একটা ভাগ করে ৬৩ পেয়েছি। সেই জন্য প্রথমটা হবে গুণ আর পরেরটা হবে ভাগ। এবার ২ নম্বর খেয়াল করো। ২ নম্বরে আছে ৮৭, তারপর খালি ঘর ৩৮ সমান ৭ খালি ঘর ৭। দেখো প্রথম দুইটাই কিন্তু বড় বড় সংখ্যা আর পরের দুইটা কিন্তু ছোট ছোট সংখ্যা, মানে একই সংখ্যা। তার মানে এখানে অবশ্যই গুণ হবে, কারণ ৭ আর ৭ যোগ করলে ১৪ হয়, আর ৭ আর ৭ বিয়োগ করলে ০ হয়, আবার ভাগ করলে ১ হয়। এই জন্য ৭ আর ৭ আমাদের গুণই হবে। আমি আগের থেকে গুণ এখানে দিয়ে নিলাম যে ৭ ৭টা ৪৯ হয়। কত হয়? ৭ আর ৭ গুণ করলে ৪৯ হয়। আর এখানে দেখো ৮৭ আর ৩৮, এটা আমাদের যোগ করে ৪৯ থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই বিয়োগ করে দেখবো কত হয়। আচ্ছা বিয়োগ করো তো। দেখো এই ৭কে আমরা ১৭ ধরি, ১৭ থেকে ৮ বিয়োগ করলে কিন্তু ৯ হয়। কত হচ্ছে? ৯ হচ্ছে। হাতে ১ থাকে, সে ১ ৩ সাথে যোগ করলে ৪ হচ্ছে।
এখন 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, কত হচ্ছে 49, আর এটা গুণ করলে 49, তার মানে এটা কিন্তু বিয়োগ হবে। এটা বিয়োগ করে 49 হচ্ছে, এটা গুণ করে 49 হচ্ছে। তারপরে এই 3 নাম্বারটা খেয়াল করো, কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। এখানে যে দুইটা গাণিতিক বাক্য দেওয়া আছে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমরা যাচাই করব। যাচাই করার জন্য আমাদের এখানে যে সম্পর্ক প্রতীক দেওয়া আছে দুইটা, এই দুইটা সম্পর্ক প্রতীক, এই সম্পর্ক প্রতীকের প্রথমে যেটা থাকে সেটাকে আমরা বাম পক্ষ বলি, আর পরে যেটা থাকে সেটাকে আমরা ডান পক্ষ বলি। এখন এই দুই পক্ষ আমরা করে দেখব যে আসলে এখানে যে প্রতীকটা দেওয়া আছে সেই হিসাবে বাক্যটি সত্য না মিথ্যা। এই 1 নম্বরটা করার জন্য প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে লিখবো যে বাম পক্ষ সমান কি কি আছে, 32 ভাগ 4 ভাগ 2। তো এখানে দুইটাই ভাগ আছে, তো প্রথম ভাগটা আগে করবো, 32 কে 4 দিয়ে ভাগ করে ফেলো। 4 ঘরের নামটা পড়ো, তো 4 8 32, কত 8 হবে, 4 8 32। এবার ভাগ দিয়ে এই 2 লিখে দিব। এবার 8 কে 2 দিয়ে ভাগ করব, দেখো 4 হবে, 4 দুখানি 8, মানে বাম পক্ষ হচ্ছে 4। এবার ডান পক্ষ করব, ডান পক্ষ সমান 32 ভাগ 4 ভাগ 2। দেখো এখানে দুইটাই ভাগ, কিন্তু একটা বন্ধনী দেওয়া আছে, বন্ধনী থাকলে বন্ধনীর কাজটা আগে করতে হবে। যদি এইটার কাজ আগে করি তাহলে 32 আগে লিখে দিব, তারপর ভাগ দিয়ে 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। এবার 32 কে 2 দিয়ে ভাগ করো, 32 কে 2 দিয়ে ভাগ করলে 16 দুখানি 32 হয়। আবার তোমরা ভাগ করে দেখতে পারো, 2 দিয়ে 32 কে তোমরা ভাগ করে দেখো 16 হবে না, এখানে 16 লিখে দাও। এখন দেখো বাম পক্ষ 4 হয়েছে আর ডান পক্ষ 16 হয়েছে, বাম পক্ষ ছোট আর ডান পক্ষ বড়। তো বাম পক্ষ যদি ছোট হয় তাহলে ছোট প্রতীক বসবে। এখন দেখো এখানে যে প্রতীকটা দেওয়া আছে এই প্রতীকটা কি ছোট না বড়, এই প্রতীকটা কিন্তু ছোট। বাম পক্ষ ছোট হওয়ার কারণেই কিন্তু ছোট প্রতীক বসানো হয়েছে, তার মানে এই বাক্যটি কি সঠিক, তাই লিখবো অতএব বাক্যটি সত্য, বাক্যটি সত্য। তার কারণ লিখলে এইভাবে লিখবা যে 4 16 এর চেয়ে ছোট, 4 ছোট হয়, এখানে বাক্যটি সত্য। এবার 2 নম্বরটা খেয়াল করো, 2 নম্বরটা করার জন্য আমরা প্রথমে কি করবো, বাম পক্ষ দিয়ে এটা লিখে নেব যে বাম পক্ষ সমান 4 গুণ 6 যোগ 3 গুণ 5। এখানে দেখো গুণ আছে, যোগ আছে, গুণ আছে, তাহলে প্রথমে কার কাজ আগে করবা, দেখো যোগ এবং গুণ থাকলে গুণের কাজ আগে হবে, এই গুণের কাজটাও করব, এই গুণের কাজটাও করব। তাহলে প্রথমে 4 আর 6 গুণ করো, 4 6 24, তারপরে এই যোগটা দিয়ে দাও। এবার 3 5 15, এবার 24 আর 15 যোগ করে ফেলো। দেখো 5 আর 4 যোগ করলে 9 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, কত হচ্ছে 39 হচ্ছে। বাম পক্ষ 39। এবার ডান পক্ষ করো, ডান পক্ষ সমান 4 গুণ 6 যোগ 3 গুণ 5। এখানে দেখো গুণ এবং যোগ থাকলেও এখানে একটা বন্ধনী দেওয়া আছে, তাই বন্ধনীর ভিতরের কাজ আগে করতে হবে। তো বন্ধনীর ভিতরে আছে 6 যোগ 3, এই কাজটা আগে করব, তাই প্রথমে 4 আছে 4 বসাই দিলাম, তারপরে গুণ, তো 6 আর 3 যোগ করলে 9 হবে, এবার আবার গুণ দিয়ে 5 হবে। এবার দেখো দুইটাই গুণ, প্রথমে আমরা 4 আর 9 গুণ করি, দেখো 4 আর 9 গুণ করলে 4 9 36, এবার গুণ দিয়ে এই 5 বসায় দাও। আবার 36 কে 5 দিয়ে গুণ করো, তো 5 আর 6 গুণ করলে 5 6 30, শূন্য হাতে থাকে 3, আর 3 5 15, আর হাতের 3 হচ্ছে 18, কত হলো 180 হলো। এখন দেখো বাম পক্ষ হয়েছে 39 আর ডান পক্ষ হয়েছে 180, কিন্তু এখানে বলা হচ্ছে সমান, তাহলে এই দুইটা কি সমান হয়েছে, সমান কিন্তু হয়নি, তাহলে বাক্যটি সত্য না মিথ্যা, বাক্যটি মিথ্যা, তাহলে লিখবো অতএব বাক্যটি মিথ্যা। কারণ 39 তো 180 সমান 9, সমান 9। এবার এই 4 নম্বর অঙ্কটা খেয়াল করো, বাক্যের খালি ঘরে সংখ্যা বসায় যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়।
হ্যাঁ, বাক্যের খালি ঘরে সংখ্যা বসায় যাতে গাণিতিক বাক্যটা কি হবে, সত্য হয়। তো প্রথমে 1 নম্বরে খেয়াল করো, 49 ভাগ খালি ঘর সমান 56/8। দেখো 4 নম্বরে যে ধরনের অঙ্ক দেওয়া আছে এই ধরনের অঙ্ক করতে হলে আমাদের প্রথমে কিভাবে শুরু করবা, দেখো মাঝখানে একটা সমান চিহ্ন আছে। এই ধরনের অঙ্ক করার জন্য আমরা প্রথমে বা লিখবো। কি লিখবো? প্রথমে বা লিখবো। এখন খেয়াল করো, এখানে 49 আছে, তারপর ভাগ দিয়ে খালি ঘর আছে। এখন 49কে খালি ঘর দিয়ে কি ভাগ করা যায়? ভাগ করা যাচ্ছে না, তার মানে এটা বসায় দিব। সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর দেখো 56কে কিন্তু 8 দিয়ে ভাগ করা যাচ্ছে। 56কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 ঘরের নামটা বললে দেখো 27টা 56 কত হয়? 7 আসছে। 7 8 7 8 56, তার মানে এখানে 7 হবে। এবার আবার আমরা বা লিখবো। এখন খেয়াল করো, এখানে 49, এখানে খালি ঘর, এখানে 7। একটা কথা মনে রাখবা, দেখো ভাগের পরে যদি খালি ঘর থাকে তাহলে খালি ঘরটাকে আমরা এই পাশে দিয়ে দিব, আর এই 7টাকে আমরা এই পাশে লিখবো। হ্যাঁ, খালি ঘরটাকে দেবো সমান চিহ্ন এই পাশে, আর 7টাকে দেবো এই পাশে। প্রথমে 49 লিখে নাও, তারপরে ভাগ 7টাকে আমরা এখানে লিখবো, আর সমান চিহ্ন দিয়ে খালি ঘরটাকে আমরা এই পাশে লিখবো। এবার বা 49কে বা 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, ভাগ করলে কত হবে? 7 হবে, সমান খালি ঘর। এবার শুধু এটাকে আমরা উল্টায় লিখে দেবো, লিখবো অতএব খালি ঘর সমান 7। এক লাইন বেশি করার জন্য কি করবো? এই খালি ঘরটা আগে লিখবো, 7টা পরে লিখবো। তাহলে উত্তর আমরা খালি ঘরে কত পেয়েছি? 7 পেয়েছি। তাই লিখবো অতএব 49 ভাগ খালি ঘরে লিখবো হচ্ছে 7 সমান 56/8। তোমরা চাইলে এক লাইনও করে দিতে পারো। এক লাইনে প্রথমে এটা এটা দিয়ে এটাকে ভাগ করলে কত পাবো? 7 পাবো। তাহলে 49কে সে 7 দিয়ে ভাগ করব, যে 7 এখানে পাবো সেই 7 দিয়ে 49কে ভাগ করলে এখানে কত হবে বের হয়ে যাবে। এক লাইনেও কিন্তু আমরা উত্তরটা লিখে দিতে পারি। আচ্ছা, এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরটা করার জন্য আমরা প্রথমে কি দিয়ে শুরু করবো? যেহেতু সমান চিহ্ন আছে, প্রথমে বা লিখবো। এখন দেখো, এখানে 5 যোগ 8 গুণ খালি ঘর সমান 53। এখানে যোগও আছে গুণও আছে, তাহলে কার কাজ আগে করতে হয়? গুণের কাজ আগে করতে হয়। তো গুণের কাজ যদি আগে করা হয় তাহলে 8 আর খালি ঘর কি গুণ করা যায়? 8 আর খালি ঘর গুণ করা যাচ্ছে না। এখন যাচ্ছে না বলে 5 আর 8 কিন্তু যোগ করা যাবে না। তাহলে কি করব? এই 5টাকে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, যেহেতু 8 আর খালি ঘর গুণ করা যাচ্ছে না, তাই 5টাকে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো। তো 5 যদি এই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে এখানে থাকছে হচ্ছে 8 গুণ খালি ঘর সমান, এই পাশে 53 আছে, প্রথমে 53 লিখে দাও। এবার 5কে আমরা এই পাশে নিয়ে আসবো। দেখো 5-এর আগে মানে 5-এর সামনে কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। যদি না দেখতে পাই তাহলে এখানে যোগ আছে। কি আছে? যোগ আছে। তাই এই 5টাকে আমরা এই পাশে নিয়ে আসলে বিয়োগ হবে। যোগ থাকলে বিয়োগ হবে, চিহ্ন পরিবর্তন করতে হয়। কোনো কোনো সংখ্যা যদি আমরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই তাহলে তার আগে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। ঠিক আছে, 5টাকে আমরা এই পাশে দিয়ে দিলাম। 5এর আগে যোগ ছিল, হয়ে গেল কি বিয়োগ। বা এখন দেখো আমরা বিয়োগ করতে পারছি, তাই এখানে লিখবো 8 গুণ খালি ঘর সমান, বিয়োগ করলে কত হবে? দেখো বিয়োগ করলে 48 হবে। এবার 8 আর খালি ঘর গুণ অবস্থায় আছে, যেহেতু গুণ করতে পারছি না তাই খালি ঘরটা আমরা লিখে দিলাম। আর এখানে 48, আর 8টাকে আমরা এখন ওই পাশে নিয়ে যাব। 8টা গুণ অবস্থায় আছে, হবে কি ভাগ অবস্থায়। এবার ভাগ করলে কিন্তু হয়ে যাবে। 8 দিয়ে 48কে ভাগ করো, কত হয়? 6 8 48, তার মানে এখানে 6 হবে। তাহলে খালি ঘরে কত হবে? 6 হবে। আমরা লিখবো অতএব 5 যোগ 8 গুণ খালি ঘর সমান 53। তাহলে খালি ঘরে কত হবে? খালি ঘরে হচ্ছে 6 হবে। আমি উপরে লিখে দিলাম, খালি ঘরে হবে 6। আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো।